মূল্য লাগে। হযরত মাওলানা ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই ভারতবর্ষের মহান এক বুজুর্গ, লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়তেন, রুকুতে যেতেন, উঠতেন দীর্ঘক্ষণ পর, সেজদায় যেতেন, মাথা উঠাতে যেতেন না। ওনাকে ওনার কোনো ভক্ত বললেন, হুজুর এত লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন, এত লম্বা লম্বা রুকু দেন, আর দীর্ঘক্ষণ আপনার নামাজে লেগে যায়। বলল, বেটা কি করব? যখন কদম রাখি জমিনে, মনে হয় এমন যে আমি কদম জমিনে রাখি নাই, আমি মাওলার কদমে রাখছি। আমি মাথা রাখি জমিনে, তো মাথা জমিনে রাখি নাই, আমার মাথা মনে হয় আরশে আজিমে আল্লাহ পাকের সামনে হাজির করছি। আর উঠাইতে দিল মন চায় না, দিল চায় না যে মাটি থেকে মাথা উঠায়। আমার বন্ধুগণ, হ্যাঁ মুঝে কিয়া খবর থি, रुकू की मुझे क्या खबर थी, सुजूद की तेरे नक्शे पा की तलाश थी, हमें झुक रहा था नमाज में। আমি তোমার তালাশে ছিলাম, তোমাকে পাবো কিভাবে? তোমার তালাশ ছিল আমার মতলব, আমার উদ্দেশ্য। সেজদায় পড়ছি তো পড়ছি, রুকুতে পড়ছি তো পড়ছি। আমার বন্ধুগণ, শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। ওনার সামনে কেউ বললেন যে জান্নাত তো এমন জায়গা যেখানে খানা পিনা আর আরাম আয়েশের জায়গা, ওখানে জান্নাতে নামাজ হবে না। উনি ঝাড়ো কাতার চিৎকার মেরে কাঁদা শুরু করলেন। ওনাকে বললেন, কেন কাঁদেন? বলল, ভাই জান্নাতে যদি নামাজ না থাকে তো জান্নাতে গিয়ে কি মজা পাবো, কি আরাম লাগবে যদি জান্নাতে নামাজ না পাই। আমাদের সিলসিলার বুজুর্গ সৈয়দুল লাতায়েব হযরত সৈয়দ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যদি কিয়ামতের ময়দানে ইমদাদুল্লাহর উপরে আল্লাহ পাকের মেহেরবানি হয়ে যায়, মাগফিরাতের ফয়সালা হয়, জান্নাতের ফয়সালা হয়, তো আমি হুর গিলমান জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য সেদিকে যাব না। আমি আল্লাহর কাছে আবদার করব, হে আল্লাহ আপনার আরশে পাকের নিচে একটু জায়নামাজ বিছানের জায়গা দেন, আর ইমদাদুল্লাহকে নামাজ পড়ার অনুমতি দেন। ইমদাদুল্লাহ যেন আপনার দরবারে সিজদা রেজ হয়ে পড়ে থাকতে পারে। আমার বন্ধুগণ, এ হলো আরিফিনদের নামাজ, হুজুরে কলবির নামাজ, যে নামাজ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নামাজের ভিতরে এমন যদি নামাজ না অন্তর না থাকে তো সেই নামাজ আল্লাহর দরবারে কবুলই হয় না। ফুকাহায়ে কেরামরা বলেন, কবুলিয়াতের দুইটা ধরন, একটা হলো বাহ্যিকভাবে কবুল হওয়া, আর একটা হলো বাতিনিভাবে কবুল হওয়া। আমার ভাইয়েরা, কিভাবে আমি জিনিসটা বুঝাবো আপনাদেরকে? মনে করুন, দেখেন এমন হয় না, আমরা বাসা বাড়িতে যাই, বাচ্চা কাচ্চার জন্য কখনো কোনো কাপড় চুপড় গেঞ্জি নিয়ে যাই, খানা পিনা নিয়ে যাই, বাচ্চাদের হাতে উঠাইয়া দেই, তো বাচ্চাদের পছন্দ না হলে ছোট্ট মানুষ ওরা ফিকা মারে, না আমি এটা নিব না, আমি তোমাকে কি আনতে বলছি, তুমি কি আনছো। হয় কি হয় না বাসা বাড়িতে এরকম বলেন? আল্লাহ আল্লাহ হাদিসে পাকে নবী আলাইহিস সালাম বলেন, কিছু মানুষ নামাজ পড়ে, নামাজ শেষে ফেরেশতারা তার নামাজ তার কপালের উপরে ফিকা মারে, যা তোর নামাজ আমার পর্যন্ত পৌঁছার না, আমার পর্যন্ত আনেওয়ালা না, তোর নামাজ দিয়ে তুই চলে যা, তোর নামাজ আমার কাছে দেওয়ার কোনো কিছু নাই। আল্লাহু আকবার। বিবির পছন্দ মতো জিনিস না হলে বিবি ফিরাইয়া দেয়, অফিস আদালতের পছন্দ মতো জিনিস না হলে, দরখাস্ত না হলে অফিস আদালত থেকে জিনিসটাকে রিজেক্ট করে দেওয়া হয়, ফিরাইয়া দেওয়া হয়। আমি শুধু সেজদা দিলাম আর রুকু করলাম আর ঝুঁকলাম, আমার এই নামাজ যদি হুজুরে কলবির সাথে না হয়, অন্তরাত্মার পবিত্রতার সাথে না হয়, আমার বন্ধু, আমার নবী তো বলেই গেছেন সেটা, সেই নামাজ কপালের উপরে ফিকা মারা হয়, যা তোর নামাজ তুই নিয়ে যা। হাদিসে পাকের ভিতরে কিয়ামতের নিশানি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মসজিদ নামাজির দ্বারা ভরে থাকবে, কিন্তু তাদের অন্তরে ইয়াদে ইলাহি থাকবে না, তাদের অন্তরে আল্লাহর ইয়াদ থাকবে না। মসজিদ থাকবে নামাজির দ্বারা ভরা, দিলের ভিতরে আল্লাহর ইয়াদ থাকবে না। দাঁড়ানো নামাজে মন থাকবে দোকানে, দাঁড়ানো নামাজে মন থাকবে অফিসে, দাঁড়ানো নামাজে মন থাকবে টিভি বিসিআর গানা বাজনা এবং পাপের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায়, গুনাহের আড্ডায়, কাকে মারবে, কাকে কাটবে, কাটটা খাবে, কাটটা লুট করবে, কাকে দাবাবে, সেই প্ল্যানিং নামাজের ভিতরে তৈরি হইতে থাকে। সে হলো আমাদের নামাজ। এই কোন নামাজ, এ তো শুধু ওঠক বৈঠক মুরগির মতো মাথা লাগালাম, মাথা উঠালাম। যদিও বাহ্যিকভাবে ফুকাহায়ে কেরাম তো এটাই বলবেন, হ্যাঁ আপনি নামাজ পড়ছেন, কিন্তু বন্ধু, নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাকের কুরব নেওয়া উদ্দেশ্য, আল্লাহর নৈকট্য নেওয়া উদ্দেশ্য, আল্লাহর মহব্বত হাসিল উদ্দেশ্য, সেই মহব্বত, সেই কুরব আমার এই গফলাতওয়ালা দিল দ্বারা তো অর্জন হবে না। নামাজ তো কুরবের জিনিস, নামাজ তো মেরাজুল মুমিনিন। দুররে মনসুরের ভিতরে ইমামে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস নকল করছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন বাইতুল আকসায় পৌঁছলেন, পয়সা যখন মসজিদে আকসার ভিতরে ঢুকবেন, তখন দেখলেন পাশে অনেকগুলো নারী বসা, সুন্দরী নারীরা। আল্লাহ নবী বললেন, মান আনতুন্না, তোমরা কারা? বলল, নাহনু খায়রাতুন হিসান নিসাউ আবরারিল কওমিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম আপনার উম্মতের
নেককার লোকদের বিবি জান্নাতের হুর। আপনার উম্মতের যারা নেককার লোক তাদের স্ত্রী জান্নাতের হুর। আমরা আপনার পিছে নামাজ পড়ার জন্য জান্নাত থেকে জমিনে আসছি। আল্লাহ নবী শুনলেন তাদের কথা, মসজিদে আকসাতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন লম্বা কদের এক মানুষ, বড় সুন্দর মানুষ, নামাজে মগ্ন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিবরাইল আমিনকে, এই লোকটা কে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার জাদ্দে আমজাদ হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আগে বাড়লেন, দেখলেন এক ব্যক্তি বড় খুবসুরত, মাথার চুল পাকা, দাড়িও পাকা, মাথার চুলও সাদা, দাড়িও সাদা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ইনি কে? হযরত জিবরাইল আমিন বললেন, ইনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আগে বাড়লেন, দেখলেন আরেকজন যুবক মানুষ, অত্যন্ত সুন্দর, চেহারার ভিতরে নূরের ঝলক এবং মারেফাতের ঝলক চিকচিক করতেছে। জিজ্ঞেস করলেন জিবরাইল, এই লোকটাকে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহ নবী সামনের কাতারে গিয়ে দাঁড়ালেন। হযরত জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে 7 আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা আসমান থেকে দলে দলে জমিনে আসা শুরু করলেন। বাইতুল মাকসাদের ভিতরের অংশ বাহিরের অংশ কাতারের দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এরপরে যখন জায়গা শেষ হয়ে গেল, ফেরেশতারা শূন্যের ভিতরে কাতার করা শুরু করলেন। এভাবে জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতারা কাতার করে দাঁড়ায় গেছেন। হযরত জিবরাইল আমিন আজান শেষ করে একামত দিলেন। ইমামতের জায়গা খালি। হযরত জিবরাইল আমিন পীরে রাসূলের হাত ধরলেন। হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আদম সন্তানের ভিতরে আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ জমিনে কেউ আসে নাই, আসবে না। আজকের দিনের ইমামতির যোগ্য আপনা ছাড়া আর দ্বিতীয় কেউ না। অতএব দাঁড়ান, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনে দাঁড়ালেন, নামাজ পড়লেন। মসজিদ ভরা, বাহির ভরা, আকাশ পর্যন্ত সবকিছু ভরা। নামাজ সালাম ফিরানোর পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ১৬ লক্ষ পয়গাম্বার সকলে আজকে নামাজ পড়ছে। এই দুনিয়াতে বাবা আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত যত পয়গাম্বার প্রেরণ করছেন, সকল পয়গাম্বারগণ আপনার পিছনে আজকে নামাজ পড়ছে। এবং শুধু আপনিই না, জিন্নাত ও মালাইকা, খাস খাস মালাইকারা আসমান থেকে এসে আপনার ইমামতি নামাজ পড়ছে। নামাজ শেষ হলো, আল্লাহ নবীর সামনে রফরফ পেশ করা হলো। আল্লাহ নবী বাইতুল মামুরে ফেরেশতাদের কিবলাতে পৌঁছলেন, চতুর্থ আসমানে। সেখানেই আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে চতুর্থ আসমানে যত ফেরেশতারা ছিল সকলে আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোকের চেহারা বড় উজ্জ্বল, নূরের আলোতে ঝলমল ঝলমল করে, পোশাক বড় সুন্দর স্বচ্ছ। আর এক শ্রেণীর লোক দেখলেন চেহারা মলিন, মন বেজার, মন খারাপ, কাপড় ছিঁড়া ফাটা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর চেহারাওয়ালা, সুন্দর পোশাকওয়ালা আপনার উম্মতের নেককার লোকেরা, পরহেজগার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, যাদের জিন্দগি সুন্দর, যাদের ভিতর বাহির নুরানি আলোকিত, তারা হলেন এই লোক। আর এই লোক যাদের চেহারা মলিন, কাপড় ফাটা, তারা হলো ওই লোক যারা আপনার উম্মতের পাপিষ্ট লোক, যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে আহকামাতে দ্বীন নাই, শরীয়ত নাই। তারা হলো এই জাহান্নামী লোক। জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে রাখছে। তারা হলেন তারা। আল্লাহ নবী সেখান থেকে আগে চললেন, সিদরাতুল মুনতাহাতে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহাতে পৌঁছলে জিবরাইল আমিন বললেন, আমার এরিয়া শেষ, আপনি চলুন আগে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে চললেন। আল্লাহ নবীকে আগে নিয়ে নেওয়া হলো ওখান থেকে। সিদা ময়দান খতিরুল কুদুসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন। খতিরুল কুদুসে যখন আল্লাহ নবী পৌঁছলেন, আল্লাহ পাকের খাস তাজাল্লি আল্লাহ নবীর উপরে বর্ষণ হলো। আল্লাহর নবীর উপরে বর্ষণ হলে আল্লাহর নবী আল্লাহর প্রেমের হুজুরিতে বেসাখতা, বেএরাদা, বেখেয়াল জবান থেকে বের করে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার সমস্ত জবানি ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত, আমার সমস্ত কর্মের ইবাদত সব আমার মাওলার জন্য, হে প্রভু আপনার জন্য। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আল্লাহ পাকের রহমত ও বরকত ও শান্তি আপনার উপরেও। আল্লাহ নবী সাথে সাথে দোয়া নিজের জন্যই রাখেন নাই, উম্মতকেও শামিল করলেন। বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার শান্তি, রহমত, বরকত হে আল্লাহ আমাদের উপরে এবং আমার উম্মতের যারা নেককার লোক, পরহেজগার লোক, ইবাদত গুজার লোক, তাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই হুজুরের ভিতরে, ওই উপস্থিতিতে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনাকে, আপনার উম্মতকে আমার কুরবের দৌলত দেওয়ার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। ঘটনা আপনারা বহুবার শুনছেন। 50 ওয়াক্ত নামাজ দিলাম।
আল্লাহ নবী আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন ছিলেন, 50 কেন, অবস্থা এমন ছিল যদি 500 ওয়াক্ত দিকে দিতেন আল্লাহ নবীটা মেনে নিতেন। আশিক যখন মাশুকের সাথে মিলে তখন তার খুশি পাওয়ার জন্য, তার সবকিছু পাওয়ার জন্য, সবকিছু মেনে নিতে সে প্রস্তুত হয়ে যায়। 50 ওয়াক্ত কেন, 500 ওয়াক্ত আল্লাহ নবী মেনে নিতেন। ওখান থেকে নামাজ নিয়ে যখন আসতেছিলেন, হযরতে মুসার সাথে দেখা, মুসা বললেন পারবে না আপনার উম্মত, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত কোত্থেকে পারবে, যান কমান। আল্লাহ নবী একাধিকবার গেলেন, নামাজ কম করা হলো, 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে নবী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার হুকুম, আমার অর্ডার, এর ভিতরে কোনো পরিবর্তন হয় না। নামাজ পড়ানো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এইটা আমার মাকসাদ ছিল না। আমি চেয়েছিলাম আপনার উম্মতকে আমার কুরব দিতে, আমার মহব্বত দিতে, আমার প্রেমের দৌলত দিতে। তো হে নবী, আপনার রিকোয়েস্টে নামাজের অংশ তো কমে গেল, কিন্তু যে উম্মত আপনার 5